ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে, এবং ভিডিও শেষে তোমরা দেখে নেবে এই বছর অর্থাৎ 2026 সালের ক্লাস 7-এর লাস্ট মিনিট বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করা যায় সেখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি প্রশ্নে, মানে 1 করে 1 × 12 = 12। চিতাবাঘের দেহের ওজন 130 পাউন্ড। উপনিষদে উক্ত চৈরবেদী শব্দের অর্থ এগিয়ে যাও। স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজি বক্তৃতা থাকে নজরুলের গান। সুবর্ণযুগ আসে যার হাত ধরে, উত্তর হবে সবুজ ফসল। চিরদিনের কবিতায় গ্রামটি হলো লাজুক। লণ্ঠন নিয়ে ছুটে আসতে বলা হয়েছে রমাকে। দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া বলা হয় জনগণমন অধিনায়ক জয় হে। অসীমা কোন বিষয়ের ছাত্রী? ভূ ইতিহাস। একটি রূঢ় শব্দের উদাহরণ হরিণ। একটি শব্দের পুনরাবৃত্তি ভয়েতে ব্যবহৃত হয় শব্দদ্বৈত। সঠিক বানানটি হলো পরিষ্কার। হাতে লণ্ঠন করে ঠন ঠন। ঠন ঠন শব্দটি ধন্যাত্মক শব্দ। ধন্যাত্মক শব্দ 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। 2 প্রকার। গঠনগত দিক থেকে শব্দ 2, 3, 4, 5 প্রকার। 2 প্রকার। অর্থগতভাবে শব্দকে ভাগ করা যায় 2, 3, 4, 5 ভাগে, 3 ভাগে। সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 12টি। নোট বই পড়লে কী কী জানা যায়? নোট বই পড়লে ফড়িংয়ের কড়া ঠ্যাং, আরশোলা কী কী খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, ইত্যাদি জানা যায়। কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিলেন? পুরন্দর রায়চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসের 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কি? থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম ছিল জেমস এইচ কাজিন্স। কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? যারা নিজেদের কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছেন তাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে। গ্রামের পাশে মদা নদী কী কী করে? গ্রামের পাশের মদা নদী বর্ষায় বিদ্রোহ করে। যে চাবিটা দিয়ে টিয়া মাহুকে চালু করে সেটা আসলে কি? যে চাবিটা দিয়ে টিয়া মাহুকে চালু করে সেটা আসলে ছিল সোনাটিয়া মামুনির সিঁদুর কাঠি। জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? মাখু গল্পে জাদুকর সোনাটিয়াকে 2টো সাদা খরগোশের বাচ্চা দিয়েছিল। যৌগিক শব্দ কাকে বলে? কচুরিপানা একটি জলজ উদ্ভিদ। এখানে জলজ শব্দটি বিশ্লেষণ করে পায় জলে যা জন্মায়। জলজ শব্দটি দ্বারা আর অন্য কোনো বিশেষ অর্থ ব্যবহার করা হয় না বা বোঝায় না। এর ব্যুৎপত্তিক অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে পার্থক্য নেই। এই ধরনের শব্দকে যৌগিক শব্দ বলে। বাংলা ভাষায় যৌগিক শব্দের সংখ্যাই সবচেয়ে বেশি। রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের রূঢ় শব্দ বলে, যেমন মণ্ড, প্রবীণ, হরিণ প্রভৃতি। হাতির ওজন কত? তার গতিবেগ কত? হাতির ওজন 7000 পাউন্ড, তার গতিবেগ ঘন্টায় 25 মাইল। মানুষ কিসের চ্যাম্পিয়ন? মানুষ মনের দৌড়ে চ্যাম্পিয়ন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তুমি একটা স্পাই, কাকে স্পাই বলা হয়েছে? মেঘচোর গল্পে এখানে কার্পভের মেয়ে অসীমাকে স্পাই বলা হয়েছে। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ। শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে প্রকৃতির রূপ কেমন হয়? শান্তিনিকেতনের বৃষ্টি নামলে তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে পুলক লাগে, গাছগুলো কথা বলতে চায়। নেক্সট দেখো 3-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। প্রথম, বাইরে চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? উত্তর লিখবে লেখকের মতে মানুষের প্রকৃত চলা হলো তার মানভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। এই তীব্র গতিবেগ সম্পন্ন মনকে সঙ্গে নিয়ে মানুষ বিভিন্ন দিকে তার পদচালনা করেছেন, অজানাকে জানতে পেরেছেন। অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন? ফেরিওয়ালা যেমন নানান রকম সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায়, পুরন্দর চৌধুরীও তেমন পৃথিবীর বিভিন্ন দেশে মেঘ ফেরি করে বেড়াতে চেয়েছিলেন। আলাস্কার লেক স্লেভারের জল শুকিয়ে ফেলে তিনি 95,000 কিউবিক মাইল আয়তনের এক বিশাল জলভরা মেঘ তৈরি করতে এবং তা বিভিন্ন দেশে ফেরি করতে চেয়েছিলেন। তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল। কোন সভা তা স্তব্ধ হয়েছিল কেন? প্রশ্নোত্তর অংশটিতে বিটন স্ট্রিটের কাছে সরকার বাগানে নেতাজির বক্তৃতা সভার
কথা বলা হয়েছে। স্তব্ধতার কারণ, নেতাজি বক্তৃতা সভায় নজরুলের দেশাত্মবোধক গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হবে, এটিই ছিল তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি। সেই গান শুনেই সভা স্তব্ধ হয়ে যায়। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে। কবির এই অপছন্দের কারণ কি? কবি রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিপ্রেমী। শহর কলকাতায় খোলামেলা প্রকৃতিকে তিনি কিছুতেই খুঁজে পেতেন না। কলকাতায় থাকলে রবীন্দ্রনাথের মনে হতো যেন ইট কাঠের একটা মস্তজন্তু তাকে একেবারে গিলে ফেলছে। কলকাতা শহরের বর্ষার রূপকে কবি একেবারে পছন্দ করতেন না। কলকাতার বর্ষার মধ্যে বর্ষার গান, তার নৃত্যময় রূপ, সবুজের বিস্তার, কোনো কিছুই নেই। তাই সব মিলিয়ে কলকাতা শহরটাকে রবীন্দ্রনাথ একেবারেই পছন্দ করতো না। এটা কিন্তু সত্যিই প্রমাণিত। এখানে কোন সত্যের কথা বলা হয়েছে? পুরন্দর অসীমাকে জানিয়েছিলেন যে 10 লক্ষ বছরের আগে পৃথিবীর উত্তাপ একবার কমে গিয়েছিল। প্রতি 10-15 বছর পরে পরে পৃথিবীর উত্তাপ বাড়ে কমে। একবার পৃথিবীর উত্তাপ 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট কমে গিয়েছিল। এর ফলে গোটা উত্তর আমেরিকা বরফে ঢেকে গিয়েছিল। কোথাও কোথাও 1000 ফুট উচ্চতা পর্যন্ত বরফ জমে গিয়েছিল। প্রশ্নোত্তর অংশে এই সত্যের কথাই বলা হয়েছে। নেক্সট 4 দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন, এখানে 3টি হবে, যে কোনো 3টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 গুণ 3 = 9। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কবিকে কোন বিষয়ে তার মনে খটকা লেগে আছে? প্রশ্ন উল্লেখিত অংশটির কবি হলেন সুকুমার রায়। খটকা লাগার বিষয়, আগের দিন থেকে কবির তথা কথকের মনে এই খটকা লেগে আছে যে ঝোলা গুড় কিসে দেয়, সাবানে না পটকায়। মেজ থেকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরটা জেনে নেবেন বলে সেটা তিনি তার নোটবুকে গুছিয়ে লিখে রাখতে চেয়েছেন। মূঢ় ওরা কবিতায় কাদের মূঢ় বলা হয়েছে? শ্রীচিহ্ন কবিতায় কবি অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মূঢ় বলেছেন, কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি। ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলো মানুষের মনকে এতটুকু স্পর্শ করেনি। তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলাতে অট্টালিকাগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। এই শাসকরা মূঢ়, কারণ তারা বুঝতে পারেনি যে কেবল ইট কাঠ পাথরের স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরত্ব লাভ করতে পারে না। কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলোয় মিশে যাবে। নেক্সট, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। ঠাকুমা কখন এবং কী গল্প শোনায়? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, মানুষ কিভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে? দেখে নাও উত্তরটা। নেক্সট প্রশ্ন, বলবো কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? দেখে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট 5 দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান 3। হোটেল বলে হোটেল, সে এক ইলাহি ব্যাপার। ইলাহি ব্যাপারের বর্ণনা দাও। দেখে নাও অ্যান্সারটা, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা দেখে নেবে। স্বর্গের শুরু আর বর্ণনা দাও। দেখে নাও। তারপরে 6 দাগে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। একটি প্রাচীন বটগাছের আত্মকথা। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে নাও, তারপর হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। দেখে নাও, এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের হচ্ছে দেশ ভ্রমণের উপযোগিতা। দেখে নাও, এটিও কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণতার খাতায় নোট ডাউন করে নেবে। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনি সেশনটা দেখে নেব। তোমরা দেখে নাও ক্লাস 7-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনি সেশন। প্রথম বিষয় তোমাদের হচ্ছে কাদ্দর কদ্দুর। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও, শর্ট কোশ্চেন। এবার দেখে নাও এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে। কাদ্দর কদ্দুর প্রবন্ধটি পড়ে অ্যামিবা শামুক, তার নস, পাখি, হাতি ও সদর উচ্চারণের বৈশিষ্ট্যগুলি নিয়ে একটি প্রবন্ধ রচনা করো। বাইরে চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার। কার চলার ভঙ্গিটির কথা বলা হয়েছে, তা মজার কিভাবে? এ যাত্রা তোমরা থামাও, লেখক কাকে কথা বলেছে, এর কোন উত্তরে তিনি কিভাবে পেয়েছে? নোট বই। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে। আসলে কি খায়, ঝোলা গুড় কিসে দেয়, এরকম একগুচ্ছ প্রশ্ন রয়েছে সুকুমার রায়ের লেখা নোট বই কবিতায়। এরকম আর কোন কোন প্রশ্ন এখানে রয়েছে তা গুছিয়ে লেখো। ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে? তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কী ধরনের তথ্য লিখে রাখবে? এই প্রশ্নগুলো পড়ে রাখবে। মেক চোর। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে। প্রথমে শর্ট কোশ্চেনগুলো দেখে নাও।
এখান থেকে তোমরা পড়ে রাখবে, তুমি একটা স্পাই, যাকে স্পাই বলা হয়েছে তাকে কি তুমি সত্যিই স্পাই বলে মনে করো? টাকার যে আমার বড় দরকার, কে কথা বলেছে? কেন তার মুখে এমন কথা শোনা যায়? আমি যদি বলি এই লেক স্লেভারের তলাতেই চাপা পড়ে আছে, লেক স্লেভারের তলায় কি চাপা পড়ে আছে বলে বক্তা মনে করেন? পৃথিবীর জল যেন আছে তেমনই থাকুক। কেন এমন কথা বলা হয়েছে? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার মনোভাবের কেমন পরিচয় মেলে? 10,000 বছর তো দূরের কথা, আমি 10 বছরও অপেক্ষা করতে রাজি নই। বক্তার এমন মন্তব্যের কারণ কি? দুটি গানের জন্ম কথা দেখে নাও। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে তোমরা পড়বে, যা কিছু শিখতুম তাই রহিমাকে শোনাবার জন্য প্রাণ ব্যস্ত থাকতো। বক্তা কেন এই কথা বলেছেন? নেক্সট রয়েছে কাজী নজরুলের গান, এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। একদিন ঘটেছিল একটি ঘটনা, কি ঘটনা ঘটেছিল? এত কাছ থেকে দেখেও ভাবিনি লেখক কী দেখার কথা বলেছেন। সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। সভা কেন স্তব্ধ হয়ে গেল? উত্তেজনায় আমি তখন টকবক করছি। কিসের উত্তেজনায় কথা বলা হয়েছে? নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করলেন। নেতাজি কাকে প্রণাম করেছিলেন? আমি এই ছবি পরেও দেখেছি। কোন ছবির কথা বলা হয়েছে? আমার রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করেছে। কেন রক্ত টকবক করে ফুটতে আরম্ভ করেছিল? নেক্সট রয়েছে স্মৃতিচিহ্ন, দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে। যেগুলো মার্ক করা হয়েছে শুধুমাত্র সেগুলোই ভালো করে পড়বে। তারপরে দেখো চিরদিনে রয়েছে, চিরদিনের কবিতা থেকে যেগুলো পড়বে দেখে নাও। যেগুলো মার্ক করা রয়েছে শুধুমাত্র সেগুলোই পড়বে। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাসমেট সেশন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা কিন্তু আমাদের সেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। আর এখানে যে শর্ট কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে।